সামনে ভীষণ বড় একটা স্টেপ আমরা পার করতে চলেছি, আমাদের স্বপ্ন, ঠিক আছে? এটা একটা আলাদা রকমই স্বপ্ন, ঠিক আছে? সবারই থাকে এটা। আর তোমাদের দাদা ভাই পাশে থাকলে আমার আর কিছু লাগবে না। কি বন্ধুরা, কি খবর? তো গাইস, আজকে আমরা কথা বলবো ভীষণভাবে দুঃখ পাওয়া দুজন নিব্বা নিব্বিকে নিয়ে। কংগ্রাচুলেশন গাইস। আমাদের নিব্বা নিব্বিদের গাড় ভরা দুঃখ তো আছে ভাই, কিন্তু দুঃখটা শুধু ইউটিউবে ভিডিও ভাইরাল করার জন্য। বলেন কি গাইস? এটা হচ্ছে ইউটিউবে একটা নতুন টপিক। এসো না আজকে এই টপিক নিয়ে একটু চুচু চুচু করা যাক। ওকে, সো চলো গাইস, আজকের ভিডিওটা শুরু করা যাক। তো দুঃখ থাকলেও না, যেহেতু আমরা তোমাদের সবসময় খুশি দিই, মানে আমাদের খুশি মুহূর্তগুলো শেয়ার করি, ওর জন্য দুঃখটা শেয়ার করার কোনো ইচ্ছা নেই। বাট তবুও কিন্তু বৌদি, তারপরেও তুমি শেয়ার করেই দিলে। আর বৌদি, তুমি এমন ভাবে শেয়ার করলে 2.5 লক্ষ ভিউ চলে এসছে মারা। তোমরাও একটু একটু করে বুঝতে পারছো জিনিসটা কি। বুঝতে পারছি বৌদি, আমি তোমার দুঃখটা বুঝতে পারছি, ভীষণ ভাবে বুঝতে পারছি। আর মানে তার থেকে বড় কথা, তোমার দুঃখ আমি বুঝবো না তো দাদা বুঝবে? পার্সোনাল ফ্যামিলিগত ম্যাটার কোনো কিছু না ইউটিউবে এনে ভিউজ কামানোর মতন মানুষ আমরা না। ও মা, তাই নাকি? তুমি কি দাদা আমাদের বোকাচোদা ভেবেছো নাকি? দাদা যা বলবে তাই বিশ্বাস করবো, যেটা দেবে সেটা নিয়ে নেবো, আর সাধারণ মানুষের মতন ভিডিওতে কমেন্ট করবো যে দাদা তোমার ভিডিও না বোনা আমার সেই লাগে। বলছি দাদা, সময় তো পাল্টাচ্ছে, একটু নিজেরাও পাল্টা। আর কতদিন এইভাবে চালাবে গো? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বৌদি, দুঃখের সিনটুকু বৌদি তুমি আগে বসিয়ে দিয়েছো যাতে মানুষ ভিডিওটা ওয়াচ করে, তারপরে তুমি ভিডিওটা শুরু করেছো। হোয়াট এ আইডিয়া বৌদি, হোয়াট এ আইডিয়া! এই না হলে বড় দুঃখ। শোনা গো আমার। তো আমরা যাচ্ছি এখন গোবরডাঙ্গায়। হ্যাঁ, এখন আমরা গোবরডাঙ্গায় যাচ্ছি। আমাদের একটা পার্সেল এসেছে। তোমাদের পার্সেল এসছে বৌদি? মানে তোমাদের পার্সেল এসছে বৌদি? হায় ভগবান, তোমাদের যে জীবনে এত কষ্ট, তারপরে যে একটু সময় বের করে ফ্লিপকার্টে তোমরা অর্ডার দিয়েছো, সে যাতেই দাও অর্ডার দিয়েছো, এতে আমি ভীষণ খুশি বৌদি, ভীষণ খুশি। মানে আমাদের পাগল চোদা পেয়েছো, তোমরা পাগল চোদা পেয়েছো। মানে যাদের জীবনে মানে গাঁড় ফাটানি দুঃখ থাকতে পারে, তারা ফ্লিপকার্টে অর্ডার দেয়। এটা বিশ্বাস করতে হবে যে তোমাদের জীবনে দুঃখ আছে। ওই যে বললাম না, মানুষ তোমরা মুখোশ পরে আছে, যাকে পাগল চোদা বানাবে সেই পাগল চোদা। এবার গাইস, তোমাদের অনেকের মনে হতে পারে যে দাদা আমাদের বৌদি, মানে আমার বৌদি এই যে জিনিসটা অর্ডার করেছে ফ্লিপকার্ট থেকে, সেটা তো কোনো দরকার জিনিস হতে পারে। আমি আগ্রহী হতে পারে, কিন্তু এটা ভাই কোন ধরনের জিনিস যেটা দরকারি হতে পারে, তা আবার দুঃখের কাছে? যে তোমাদের কিছু একটা এসছে, হয়তো এর ভিতরে কোনো জামা কাপড় ঠাকুর মনে হচ্ছে, কোনো জামা কাপড় ঠাকুর মনে হচ্ছে। গাইস, এবার তোমরাই বলো, এত দুঃখের মাঝেও যারা জামা প্যান্ট অর্ডার দিতে পারে, তাদের জীবনে কতটা দুঃখ থাকতে পারে? কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? আসলে দুঃখ তো নামেই মাত্র, আসল কথা হচ্ছে ভিউ আসছে না তো, তার জন্যই দাদারা একটা নতুন টপিক তুলে ধরেছে। কি দাদা, ঠিক বললাম তো? প্রথম ভেবেছিলাম সিলভার প্লে বাটন, কিন্তু না, অ্যাপ্লাই করি তাহলে সিলভার প্লে বাটন কি আমাদের মুখ দেখে দেবে? তোমার মুখ দেখে না দিলেও বৌদি দাদার পাছা দেখে ঠিক দিয়ে দেবে। দেখো, ভিডিওতে মুখের সামনাসামনি অনেক হাসি মুখে ভিডিও করি, ঠিক আছে, কিন্তু আমাদেরও মনে অনেক কষ্ট। তাই বৌদি, তোমাদের জীবনে অনেক কষ্ট বৌদি, কিন্তু বৌদি তোমাদের এই ভিডিওটা আমি 10 বার দেখার পর আমি বুঝতে পারলাম না ভিডিওর ভেতর কোন জায়গাটা তোমাদের কষ্ট। কি করছিস তুই? আসলে দাদা আমাদের বৌদি তো ভীষণ কষ্টে আছে, তাই কষ্টটা ভোলার জন্য ছাদের উপরে গিয়ে কার্টুন ডান্স দিচ্ছে, যাতে মানুষ দেখে বলতে পারে না বৌদি পাগল চোদা হয়ে গেছে। গাইস, আজকে আমি তোমাদের পথ দিয়ে নিঃশ্বাস নেওয়া একজন প্রাণীকে দেখাবো, যে প্রাণীটা গাইস আমাদের বৌদির থেকেও ভীষণ কষ্টে আছে। হায় ভগবান, এত কষ্ট কেন মানুষের জীবনে? হ্যাঁ, এই বৌদি তুমি এত কাঁদছো কেন? তোমার কান্না দেখে আমার বুক কষ্টে ফেটে যাচ্ছে। কেঁদো না বলে। সুমন এটা কি করলো আমার সাথে? দেখো গাইস, দেখো, এটাকে বলে পিওর, মানে পিওর ফিল্টার করা, কি বলে এটাকে, কষ্ট। এটা কি করলা? সুমন তোমার সাথে কি করেছে বৌদি? কি এমন করলে সুমন, যার জন্য তুমি এত কষ্ট? কি এমন করলে বলো তো? গাইস, এটাকে বলে কষ্ট, সত্যিকারের কষ্ট। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, সত্যিকারের কষ্টটাকে তোমরা বেছে নিতে শেখো। মানুষ এখন কষ্ট বের করে ভিডিওতে ভাইরাল করে অনেক টাকা কামাচ্ছে, কিন্তু ওগুলো কষ্ট না, ওইগুলো ছ্যাবলামো। তোমরা সত্যিকারের কষ্টটাকে বেছে নিতে শেখো, বুঝেছো?
বলছি গাইস, তোমাদের জীবনেও কি এত কষ্ট আছে? এমন কোনো মানুষ আছে যে তোমার জীবনে এসে তোমার জীবনের গাদার গায়ে ঢুকিয়ে দিয়ে জীবনটাকে কষ্টে ভরিয়ে দিয়েছে? যদি থাকে কমেন্টে জানিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের মতন বাই।